আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, যারা বর্তমানে ওমানে বসবাস করতেছেন তারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে নতুন একটা আইন পাশ হয়েছে, যেটা জানুয়ারি থেকে কার্যকর হবে। এই আইনটার মূল বিষয়টা হচ্ছে যে আগে তো লেবার চেক করতো লেবার কোড, বা একটা নির্দিষ্ট সময়ে চেক করা হতো ভিসা পতাকা। আমরা সাধারণত জেনে থাকি যে নভেম্বর, কিন্তু এখন বিষয়টা মানে সারা বছর ধরেই চলবে। গতকালকে সেটা গেজেট আকারে হয়ে গেছে। এইটা একটা কোম্পানিকে দিয়ে নতুন একটা বাহিনী গঠন করা হয়েছে, ওদের যে সিকিউরিটি যে ইয়াটা ছিল ওটাকে নিয়ে। এখন এরা সব সময় চেক করবে, যাকে সন্দেহ হবে, যেখানে সন্দেহ হবে ওখানেই চেক করবে। তার মানে আপনার ভিসার মেহনা যেটা আছে, মানে আপনার ভিসার মধ্যে যে কাজ উল্লেখ আছে, আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ওই কাজে হইলে সমস্যা নেই। যেমন আপনার বিষয় হচ্ছে, মনে করেন লন্ড্রি, আপনি কাজ করতেছেন সুপার মার্কেট, তাহলে ওরা আপনাকে ধরবে এবং কি জরিমানার পরিমাণ হচ্ছে যে আমরা যারা আছি আমাদের হচ্ছে 1,000 রিয়াল। আমি আমি যার মানে আমার যে আরবাব তার হচ্ছে 1,000 রিয়াল। ঠিক আছে কিনা? তো তাহলে এখন তো বিষয়টা এমনিই তো বাংলাদেশের ভিসা বন্ধ, তার উপরে যে পরিমাণ এখন যে নতুন আইন আরোপ করা হয়েছে, এটা তো অবস্থা মানে এখানে যারা আমরা রেসিডেন্টস আছি সবার থেকে বাংলাদেশিদের অবস্থা মনে হয় একটু বেশি খারাপ হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তবে আমাদের আচরণের মধ্যেও একটু শুদ্ধ হওয়া দরকার। আমরা কোনো রকম একটা গাড়ির লাইসেন্স নিতে পারলে গাড়ির মধ্যে আপনার সস্তা দামি সিগারেটটাকে ধরাই, পাটাকে স্টিয়ারিংয়ের উপরে তুলে দিয়ে স্যাপটা হয়ে বসে থাকি। কি উমানি মন্ত্রী যার না মিনিস্টার যার না কোনো সিআইডি যার কোনো কেয়ার নাই আমাদের, মানে আমি আমার মতো। তো এটা তো অড দেখা যায়, বিষয়টা ভালো দেখা যায় না। উমানিরা এটাকে ভালোভাবে নেয় না, হয়তো সে আপনাকে কিছু বললো না, কিন্তু তাদের যে একটা মানে রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থা আছে ওটার মধ্যে ওনারা এই জিনিসগুলোকে অবশ্যই থ্রো করে দিবে, যে যার কারণে আজকের এই আইনগুলো হচ্ছে। ঠিক আছে কিনা? গতকালকে আমি একটা ছেলেকে দেখছি, ঠিক আছে কিনা, কানের মধ্যে ধুল, ঠিক আছে কিনা, বেনসন সিগারেট আরে মালবরো সিগারেট কিনতেছে, সাথে 3টা মেয়ে। তো মেয়েগুলোকে দেখি মোটামুটি স্বাভাবিক মনে হয় নাই। এবং আল্লাহর ওলি এরকম সালালার মধ্যে অনেকেই আছে যারা এই সমস্ত অপকর্মগুলোর সাথে জড়িত থেকে মানে লক্ষ প্রবাসীর মানে মানে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছে এই ওদের চরিত্রটার কারণে। কিন্তু সচরাচর সব বাংলাদেশিরা কিন্তু এরকম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অত্যন্ত মার্জিত রুচিসম্মত এবং কি সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা এখন ওমানে বসবাস করে। সালালা, মাস্কেট এবং ওমানের বিভিন্ন প্রদেশে